আমাদের ফোনের মধ্যে একটি লুকোনো সেটিং রয়েছে যেটি হচ্ছে ডেভেলপার অপশান। তো এই ডেভেলপার অপশানের মধ্য থেকে আমরা যদি কিছু সেটিংকে বন্ধ করি আর কিছু সেটিংকে অন করি তো আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং আমাদের ফোনের ইন্টারনেটটিকে আমরা ফাস্ট করে নিতে পারবো। তো আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব দ্রুত শেষ হয়ে যায় এবং আপনি যদি আপনার ফোনটিকে দিনে 2-3 বার চার্জ করে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি ডেভেলপার অপশানের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং আপনাদের ফোনে যে ইন্টারনেট স্লো সেটিও আপনারা ফাস্ট করে নিতে পারবেন। তো এই সেটিংগুলি করার পর আপনারা আপনাদের ফোনটিকে একবার চার্জ দিয়ে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তার আগে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল কথায় আসা যাক। তো প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে সেটিংটি রয়েছে আপনারা সেই সেটিংটিকে ওপেন করবেন। তো সেটিং ওপেন করার পর এখানে যে ডেভেলপার অপশানটি রয়েছে সেই ডেভেলপার অপশানটিকে প্রথমত আপনাদের অন করতে হবে। তো অন করার জন্য আপনারা কি করবেন, আপনাদের সিস্টেম সেটিং থাক বা অ্যাবাউট ফোন থাক সেই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের কাছে Xiaomiর কোনো ডিভাইস হয়, রেডমি, পোকো এ সকল যদি কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের MIUI ভার্সন। তো আপনারা ভার্সনের মধ্যে ক্লিক করুন। তো কিভাবে অন করতে হয় সেটি আগে দেখে নিন। তো যদি স্যামসাং বা অন্যান্য ওপো ডিভাইস হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এখানে বিল্ড নাম্বার। তো আপনারা সেই বিল্ড নাম্বারের উপরে টানা 7 বার ক্লিক করবেন। যখনই টানা 7 থেকে 8 বার ক্লিক করবেন আপনাদের একটি নতুন সেটিং ওপেন হয়ে চলে আসবে। তো আমি দেখুন এরকমভাবে আমি টানা 7 বার যখনই ক্লিক করবেন নিচে একটি পপ আপ চলে আসবে আপনাদের যে ডেভেলপার অপশান অন দিয়ে আপনারা এই সেটিংটিকে খুঁজে পাবেন কোথায়। যদি আপনারা ফোনের মধ্যে কোনো সেটিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আমার রয়েছে দেখুন এডিশনাল সেটিংয়ের মধ্যে। তো আমি যখন এডিশনাল সেটিংটিকে ওপেন করলাম এখানে নিচে দেখুন ডেভেলপার নামে একটি অপশান চলে এসছে। তো আপনাদের ফোনে যদি এই সেটিংটি খুঁজে না পান তা আপনাদের যে সার্চ বার রয়েছে সে সার্চ বারে এসে আপনারা লিখে দেবেন DEV। তাহলে আপনাদের লুকোনো যে সেটিংটি অন করলেন সেই সেটিংটি আপনাদের এখানে চলে আসবে। তো আপনারা এই ডেভেলপার অপশানের মধ্যে চলে আসবেন। তো যখনই ডেভেলপার অপশানের মধ্যে আসবেন আপনাদের এখানে অনেকগুলি সেটিং এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে হাজার সেটিং রয়েছে, অনেক সেটিং রয়েছে। এখানে আপনারা যত স্ক্রল করবেন দেখবেন অনেকগুলি সেটিং এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি যে সেটিংগুলির কথা বলবো সেই সেটিংগুলি যদি আপনারা করেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিয়ে। এবং যদি আপনাদের ফোনের ইন্টারনেটটি স্লো থাকে সেক্ষেত্রে যখনই এই সেটিংগুলি করবেন আপনাদের ফোনের ইন্টারনেটটি অনেক ফাস্ট কাজ করবে। তো প্রথম সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি সেটিং দেখতে পাবেন যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। তো আপনারা এখানে পরিষ্কারভাবে এর ডিসক্রিপশানে লেখা আছে দেখুন রিডাক্স ব্যাটারি ড্যান অ্যান্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স। তো আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন। যখনই অন করে দেবেন এখানে আপনাদের ফোনের মধ্যে যদি কোনো ব্যাটারি ড্যান ইস্যু থাকে বা আপনাদের ফোনের মধ্যে যদি ইন্টারনেট স্লো থাকে তো সেক্ষেত্রে আপনারা যখনই অন করে দেবেন আপনাদের ফোনের ইন্টারনেটটি অনেক ফাস্ট কাজ করবে এবং আপনাদের ফোনের ব্যাটারি ড্যান যদি খুব দ্রুত ব্যাটারি শেষ হচ্ছিল সেটিও আপনাদের এখান থেকে ফিক্স আউট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে আপনাদের ফোর্স 4x MSAA। তো এই সেটিংটিকে দেখুন এই সেটিংটি অন আছে। তো আপনাদের ফোনের মধ্যে যদি অন থাকে তো সেক্ষেত্রে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ড্যান খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না আপনাদের ফোনের ব্যাটারিটি যাচ্ছে কোথায়। তো যখন এই সেটিংটি অন করে আপনারা ফোনটিকে ব্যবহার করবে আপনাদের ফোনের ব্যাটারি অটোমেটিক শেষ হতে থাকবে। কারণ এই সেটিংটির কাজ হচ্ছে একটি আপনাদের ফোনের পারফরমেন্সটি ভালো পাবে। আপনারা যখন গেম খেলবেন গেমের যে পারফরমেন্সটি সেটি আপনাদের ভালো পাবে, কিন্তু এখান থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যখন আপনারা গেম খেলবেন তখন আপনারা অন করে গেমটি খেলবেন, তাহলে আপনারা যতক্ষণ গেমটি খেলবেন ততক্ষণই আপনাদের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হতে থাকবে। আবার যখনই আপনারা গেম খেলা বন্ধ করবেন তখন তুরন্ত এই সেটিংটিকে এসে আপনারা বন্ধ করে দেবেন। যখনই বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক আর ব্যাটারি ড্রেন হবে না। তারপর আপনারা স্ক্রল করে একটু উপর দিকে আসবেন। তো এখানে উপর দিকে আসার পর এখানে দেখুন একটি সেটিং রয়েছে অটোমেটিক সিস্টেম আপডেট। অটোমেটিক সিস্টেম আপডেটটি দেখুন অন আছে। তো আপনাদেরও এরকম ভাবে অন থাকবে। তো যখনই অন থাকবে আপনাদের ফোনের মধ্যে দেখবেন যখনই কোনো সিস্টেম আপডেট আসবে সেটি আপনাদের ফোন জিজ্ঞেস করবেন না যে আপডেট করবে কিনা। তো অটোমেটিক সিস্টেমটি আপডেট হয়ে যাবে। যখনই অটোমেটিক সে সিস্টেমটি আপডেট হয়ে যাবে আপনাদের ফোন সেটি সাপোর্ট করবে কিনা,
আপনারা সেটিকে জেনে বুঝে তারপর আপডেট করতে পারবেন। তো যখনই অটোমেটিক সিস্টেমটি আপডেট হয়ে যাবে আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক ড্রেন হতে থাকবে, কারণ সেই সিস্টেমটি যদি সাপোর্ট না হয় তো অটোমেটিক আপনাদের ফোনের ব্যাটারিটিকে ড্রেন করাবে। আপনারা কি করবেন, এটিকে জেনে বুঝে আপডেট করতে পারবেন। আপনাদের কোনো সিস্টেম আপডেট আসলে তো সেটি মাসে 6 মাসে বছরে একবার আসে, তো আপনারা কি করবেন, এটিকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে আর অটোমেটিক সিস্টেমটি আপডেট হবে না। তারপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি মেন সেটিং। তো আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে চলে আসবেন। আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেসটিকে আমাদের বন্ধ করতে হবে। তো যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে প্রসেস করছে, অটোমেটিক আমাদের ফোনের ব্যাটারিটি ড্রেন হচ্ছে। আমরা রাত্রেবেলা 100% চার্জ করে আমরা শুয়ে গেলাম, সকালে উঠে দেখি 20-25% চার্জ আমাদের এমনিতেই শেষ হয়ে যায়। তার কারণ একটি, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি আছে এইটি আপনাদের সেট করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড প্রসেসের লিমিটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কতগুলি অপশান চলে আসবে। দেখুন আমি আগে থেকে করে রেখেছি অ্যাড মাস্ট অন প্রসেস। তো আপনারা কি করবেন, এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে এনে সেট করে দেবেন। যখনই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে এনে সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ হয়ে যাবে। যখনই ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আর অটোমেটিক শেষ হবে না। আপনারা যখনই ফোনটিকে ব্যবহার করবেন কোনো অ্যাপ্লিকেশন তখনই একটু খরচ হবে, বাকি সময় আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আর ড্রেন হবে। তো আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটিকে অ্যাট মাস্ট ওয়ান প্রসেসও করতে পারেন বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে এনে সেট করে দিতে পারেন। এটি আপনাদের যখনই অন করবেন আপনাদের স্ট্যান্ডার্ডে থাকবে, এরকমভাবে আপনাদের স্ট্যান্ডার্ড থাকবে। দেখুন এখানে স্ট্যান্ডার্ড। তা এখানে কি করবেন, আপনারা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে এনে সেট করে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। তো চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।